হ্যালো বন্ধুরা, আবার তিনটে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে দেখুন, সুন্দর সুন্দর রেসিপি। মিউজিকের পরে আসছি। ফার্স্ট রেসিপির জন্য কড়া বসিয়ে নিয়েছি, মাস্টার অয়েল দিয়ে দিচ্ছি, সরষে তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। সরষে তেলটা ভালো করে গরম করে নেব। কালো জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, কালো জিরে তেজপাতাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা চপ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চপ দিয়ে আদা পেস্ট করে রেখেছি, আদা পেস্ট দিয়ে দেবো। আদা পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেব। আদা পেস্ট আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। ভেজে নেওয়ার পর তারপরে পোস্ত পেস্ট করে রেখেছি, পোস্ত দেবো। আদাটাকে সুন্দর করে আগে ভেজে নিচ্ছি। আদা আমার ভালো করে ভাজা হয়ে এসছে। এবার আমি পোস্ত পেস্ট দিয়ে দেবো। ওটা গ্রিন চিলি চিরা দিয়ে দিলাম, দিয়ে এবার পোস্ত পেস্ট দিয়ে দেবো। গ্রিন চিলি চিরা দিয়ে দিচ্ছি, পোস্ত পেস্টটা এবার দিয়ে দেবো আমি। মিক্সচারে সুন্দর করে পেস্ট করে রেখেছি, পোস্ত পেস্ট দিয়ে দিচ্ছি। পোস্তটাকে এবার ভালো করে আমি তেলের মধ্যে ভুনে নেব। আর একটু দিয়ে দিলাম পোস্ত পেস্ট। পোস্তর মিক্সচার যে গ্রাইন্ডার আছে ওইটা ধোয়ার জল দিয়ে দিলাম। পোস্তটাকে এবার ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। হলদি গুঁড়ো দিয়ে দিলাম, হলদি গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব পোস্তটাকে। অল্প জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব পোস্ত। পোস্তটাকে সুন্দর করে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। আলুকে আমি এই যে ভেজে নিয়েছিলাম তেলে, ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। অল্প জল দিয়ে দিলাম। এবার আলু পোস্তটা সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। রেস্টুরেন্ট স্টাইল আলু পোস্ত। সুন্দর করে এবার ফুটাতে থাকবো। আলুগুলোর মধ্যে ভালো করে পোস্তটা ঢুকে যাবে এবং জলটা ঢুকে সেদ্ধ হয়ে যাবে একটু আলুটা। অল্প টাইট রাখা আছে আলুটা, সেই জন্য পোস্তটাকে হালকা ফুটে অল্প লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম অল্প। আলু পোস্ত আমার প্রায় রেডি হয়ে গেছে। থিকনেসটা দেখে নিচ্ছি, কেন ভাজা আলু সেই জন্য জল টেনে নেবে। আলু পোস্ত আমার রেডি হয়ে গেল প্রায়। ফিনিশিং করে নেবো আলু পোস্তটাকে। নেক্সট আরও দুটো সুন্দর সুন্দর রেসিপি আছে, এরপরে দেখতে থাকুন, সেগুলো বানিয়ে দেখাবো। খুবই সুন্দর রেসিপি। মাস্টার অয়েল দিয়ে দেবো। আলু পোস্ত আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, পাশে থেকে বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করুন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন। আলু পোস্ত আমার প্রায় রেডি। কালারটাও অনেক সুন্দর আছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে।
আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখে নিলাম। আলু পোস্ত আমার রেডি। কড়াই বসিয়ে নিয়েছি, মাস্টার অয়েল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। কালো জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চপ দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। আদা পেস্ট দিয়ে দিচ্ছি, আদা পেস্ট দিয়ে সুন্দর করে ভেজে নেব। এবার আমি বানাবো ঝিঙ্গে আলুর পোস্ত, রেস্টুরেন্ট স্টাইল ঝিঙ্গে আলুর পোস্ত। আদা পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি। আবার পোস্ত বেটে রেখেছি, পোস্তটা আমি দিয়ে দেবো এর মধ্যে। ওটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। পোস্ত পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে পোস্তটাকে ভালো করে ভুনে নেব। লবণ দিয়ে দিলাম, হলদি গুঁড়ো অল্প দিয়ে দেবো। লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো অল্প দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পোস্তটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। পোস্তটাকে কষাতে থাকছি ভালো করে। অল্প অয়েল দিয়ে দিলাম, সাদা তেল। পোস্তটাকে আরও একটু কষিয়ে নেবো ভালো করে। পোস্তটা আমার প্রায় কষা হয়ে আসছে, ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর জল দেবো। জল দিয়ে দিলাম, পোস্তটা কষানো হয়ে এসেছিলো। আর একটু জল দিয়ে দেবো, পোস্তটাকে ভালো করে ফোটাবো। ঝিঙ্গে আলু পোস্তর জন্য আমি আলুকে কেটে ভেজে নিয়েছি, ঝিঙ্গেকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, দেখাবো আপনাদের। আলুটাকে ফ্রাই করে রেখেছি, আর ঝিঙ্গেটাকে লবণ হলুদ দিয়ে হালকা করে বয়েল করে নিয়েছি। জল দিয়ে দিলাম, এবার ফুটতে থাকবে পোস্তটা। আর অল্প জল দিয়ে দিলাম, পোস্তটা আমার ফুটছে। ফ্রাই করা আলুগুলো নিয়ে আসবো, ফ্রাই করা আলুগুলো দিয়ে দিলাম। ঝিঙ্গে আলু পোস্তর জন্য আলুগুলো একটু বড় বড় করে কাটতে হবে। আলু পোস্তর জন্য হলে আলুগুলো একটু ছোট ছোট কাটলে চলবে, কিন্তু ঝিঙ্গে আলু পোস্তর জন্য আলুগুলো তার চেয়ে সাইজ একটু বড় থাকে, যে আমি বড় বড় করে কেটে নিয়েছি। ঝিঙ্গেগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, কেননা সেদ্ধ হলে অনেকটা ঝিঙ্গেগুলো গলে যাবে, খুঁজে পাওয়া যাবে না, সেই জন্য ঝিঙ্গেগুলোকে একটু বড় সাইজের করে কেটে হালকা সেদ্ধ করে নিয়েছি। অল্প আর একটু আলু দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার আমি ফোটাবো। আলু পোস্তটা সুন্দর করে ফুটে এলে তারপরে বয়েল করে রাখা ঝিঙ্গাগুলো আমি এর মধ্যে দেবো, ফুটুক ভালো করে।
বয়েল ঝিঙ্গেগুলো দিয়ে দেবো। এই যে ঝিঙ্গেগুলো দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ঝিঙ্গে আলুর পোস্ত আমার প্রায় রেডি হয়ে গেল। অল্প সুগার দিয়ে নেব, সল্টটা চেক করে নেব, লবণটা চেক করে নেব, সুগার দিয়ে দেবো, পরে কাঁচা লঙ্কা আর উপর দিয়ে সর্ষে তেল দিয়ে নেব। দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন বন্ধুরা। ঝিঙ্গে আলু পোস্ত কত সুন্দর কালার এসছে। এই এত গরম এইরকম লাইট খাওয়ার খুবই শরীরের জন্য প্রয়োজন। ঝিঙ্গে আলুর পোস্ত আমার রেডি হয়ে গেছে। ফুটছে আস্তে আস্তে, হালকা ফুটিয়ে নিই। অল্প একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, হালকা স্পাইসি থাকবে। লবণটা চেক করে নেব। অল্প আর একটু লবণ দিয়ে দিলাম, অল্প চিনি দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা পেস্ট আর একটু দিয়ে দিলাম। স্পাইসিটা একটু কম আছে সেই জন্য অল্প কাঁচা লঙ্কার পেস্ট আর একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঝিঙে আলুর পোস্ত প্রায় আমার রেডি হয়ে গেছে। জাস্ট উপর দিয়ে সরষে তেল দেবো, দিয়ে ফিনিশ করে নেব। আর একবার দেখে নিই লবণ স্পাইসিটা। ওকে, ঠিক আছে। মাস্টার অয়েল দিয়ে দেবো উপর দিয়ে। নেক্সট রেসিপি, মাস্টার অয়েল দিয়ে দিয়েছি। মাস্টার অয়েলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ চপ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভাজছি। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। একটু পরে পেঁয়াজটাকে ভেজে নিই সুন্দর করে। এঁচোড় চিংড়ি মাছ দিয়ে বানিয়ে রেসিপিটা দেখাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে, কেমন বানাই আমরা এঁচোড় চিংড়ি। অনিয়ন পেস্ট অল্প দিয়ে দিলাম, অনিয়ন পেস্ট, পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম অল্প দিয়ে দিলাম। প্রনসগুলো লবণ হলুদ দিয়ে তেল দিয়ে ভালো করে সতে করে নিচ্ছি ওইদিকে। এদিকে মশলাটা আমার প্রায় রেডি হচ্ছে। আদা রসুন পেস্ট দিয়ে দেবো, জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভুনে নেবো। টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার টমেটো চপ, টমেটোকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিলে আমার মশলাটা প্রায় রেডি হয়ে আসবে। লবণ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষিয়ে প্রায় রেডি হয়ে এসছে, ভালো করে ভুনে নিয়েছি মশলাটা। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। হলদি গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু